হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, রে আমার বাবা ইউসুফ, বলো তুমি এমন কি স্বপ্ন দেখেছো, তাড়াতাড়ি তুমি বলে দাও। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন, আব্বা আমি স্বপ্ন দেখলাম ওই আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে আমার পায়ের নিচে তারা সিজদা করলাম। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবী আলাইহিস সালামের বাপ যে স্বপ্ন শোনার পর ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি মুচকে মুচকে হাসতেছেন। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি স্বপ্নের তাবিরটা মানেটা করে দেন, স্বপ্নের তাবির করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, বাবা আমি স্বপ্নের ব্যাখ্যা করে দিব রে বাবা, দেখো ঘরের বাইরে কাউকে দেখতে পাওয়া যায় কিনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম পেছন ঘুরে বাপজি ঘরের বাইরে বেরিয়ে ডান দিকে বাম দিকে বাপজি তাকালে, ছোট ছেলে অত গুরুত্ব দিলেন না, এসে বলেন, আব্বা কাউকে তো দেখা যাচ্ছে না। বলে কাউকে দেখা যাচ্ছে না? বলে না। আব্বা আপনি বলুন এই স্বপ্নের মানেটা একটু করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, বাবা আমি তোমাকে স্বপ্নের মানেটা করে দিব, কিন্তু এই স্বপ্নের কথা খবরদার তুমি কাউকে বলবে না। বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে বাপজি নবীরা গায়বের খবর জানে না, এটাও বাপজি প্রমাণ পাওয়া যায়। হযরতে নবীরা যদি বাপজি রাসূলরা যদি অদৃশ্যের খবর যদি দিতে পারতেন, তাহলে ইয়াকুব নবী বলতেন, ওগো আমার ছেলে ইউসুফ, দেখো আমার ঘরের অমুক দেওয়ালের পেছনে আমার আরেকটা ছেলে সমন বলে সে দাঁড়িয়ে আছে। কি কথা বলতেন না? অথচ ইয়াকুব নবী আলাইহিস সালাম উনিও জানতে পারলেন না। আর যারা আল্লাহর কথা শুনে বাপজি বলে তাদেরকে গায়েব বলা হয় না। এই যে আমি আপনাদের কাছে আলোচনা করছি ভাই, এমন কিছু কথা আমি যেটা আপনাদের সামনে আলোচনা করছি আপনারা হয়তো কারো মুখে শোনেন নাই, তাহলে এটাও তো বাপজি তাহলে গায়েব আপনাকে ভাবতে হবে, তাহলে আপনাদের বিশ্বাস করতে হবে তাহলে ইউসুফও মনে হয় গায়েবের খবর জানে। বলুন আস্তাগফিরুল্লাহ। কারণ আমি তো গায়েবের খবর জানি না, আমিও তো বাপজি একজনের কাছ থেকে জেনে বলছি। অনুরূপভাবে আমার নবীরাও আল্লাহর কাছ থেকে জেনে বাপজি ওই অদৃশ্যের কথাগুলো বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওটাকে আলিমুল গায়ব বলে না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি ওই জায়গাতে বাপজি দাঁড়িয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলিজা টুকরা সন্তান শুনে নাও, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা কাউর সামনে আলোচনা করবা না, বলবা না। আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের সামনে আলোচনা করবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি কথাটাকে কাজ করে ডাক দিয়ে বলেন, আব্বা আপনি বলেন আলা ইখওয়াতিকা, খবরদার ইউসুফ বেটা শুনে নাও, তোমার ভাই ভাইদের সামনে আলোচনা করবা না। ইউসুফ নবী বলেন, আব্বা আমাদের মা দুটো, কিন্তু আব্বা তো আপনি আমাদের একজনই। ওগো আব্বা আপনি কেন ভাইদের সামনে কথাটা বলতে বারণ করলেন? ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, ফায়াকিদু লাকা কাইদা, ওগো আবার ছেলে এসো, চক্রান্তকারী তো চক্রান্ত করবে। আই ইউসুফ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ওগো আমার ছেলে ইউসুফ, খবরদার তোমার ভাইদের সামনে স্বপ্নের কথা বলবা না। ইউসুফ বলেন, আব্বা আমি বলবো না, কিন্তু 11টা তারা চাঁদ সূর্য আমার পায়ের নিচে সিজদা করার কারণটা কি একটু খুলে বলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলে আমরা টোটাল ভাই হচ্ছে 12টা। ইউসুফ তোমাকে বাদ দিলে কটা থাকে? বলে আমাকে বাদ দিলে 11টা। বলে আসমান থেকে তারা কটা এসেছিল? বলে 11টা।
এসো। 11টা তারা মানে 11টা তোমার ভাইয়েরা তোমার আনুগত্য স্বীকার করবে, বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলেন, আব্বা তাহলে চাঁদ সূর্য ওরা আসলো, এসে সেজদা করলো, ওর কারণটা কি? ইউসুফ নবীর কথা শুনে ইয়াকুব নবী মুচকি মুচকি হাসছেন আর বলছেন, বাবা চাঁদ হচ্ছে তোমার মা আর সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। ওগো আমার ছেলে ইউসুফ, এমন একটা সময় হবে সেই দিনও তোমার আব্বা মা তোমার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে, বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী হাসছেন আর বলেন, আব্বা আমার ভাইয়েরা এবং আপনি আমার মা আমার কথা অনুযায়ী কেন চলবে? ইয়াকুব নবী বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে মহান রব্বুল আলামিন তোমাকে সব ভাইদের চেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই উচ্চ সম্মানের অধিকারী এই মানুষদের মধ্যে থেকে একমাত্র বাপ যে আল্লাহর পরে নবী রাসূলরা, বলুন আলহামদুলিল্লাহ। নবী রাসূলের ওপর দিয়ে বাপ যে আর পৃথিবীর কোনো মানুষের দাম আছে, মর্যাদা আছে, কথা বলে? হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা আমি কাউকে বলবো না। ইউসুফ নবী ঘর থেকে বেরোনোর আগে তার ভাই সুমন বাপজি অন্য সাইড হয়ে গেল, যেন ইউসুফ বুঝতেও জানে না পারে। ইউসুফ নবী আলাইহিস সালাম ওনার ভাইদের সাথে বাপজি দেখা করে উনি চলে গেলেন অন্য জায়গায়। সেই ফাঁকে বাপজি ইউসুফের সুমন বলে ভাইটা, তার বড় ভাই বাপজি একটা ভাই, কেউ বলেছেন ইয়াহুদ বড় ভাই ছিল, আবার কেউ বলেছে রুবেল বলে উনিও বড় ভাই ছিলেন। বেশিরভাগ জমহুর ওলামা তারা ইয়াহুদকে বড় বলেছে, আবার কিছু ওলামা বলেছে না ইয়াহুদ নয়, রুবেল ছিলেন বড় ভাই। যাই হোক, রুবেল কিংবা ইয়াহুদ এই দুই ভাইয়ের মধ্যে যেই ভাইটা বড় ভাই, তাকে ইউসুফ ডেকে বলেন, ওগো আমার ভাইয়েরা, ও বড় ভাই, আমরা যে এক মায়ের 10টা ভাই একত্রিত হও। বলে কেন? বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে। ইউসুফের বড় ভাই বাপজি তার ভাইদেরকে ডাক দিল, একত্রিত হলো। সুমন বলল, ভাই এখানে দেখো তুমি ইউসুফের ভাই ছোট ভাই বনিয়ামিন আছে কিনা। ওরা এদিক ওদিক তাকাতে কি করে বলল, ভাই কেউ নেই। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তার আরেকটা ভাই বলল, এখানে বনিয়ামিন বসে, ইউসুফের ছোট ভাই। সুমন বলল, ভাই ওকে রাখা হবে না, ওকে উঠিয়ে দাও, তারপরে আলোচনা করব। ইউসুফ যদি ছোট হয়, তার চেয়ে বাপজি প্রায় 3 বছরে আরো ছোট ইউসুফের ছোট ভাই বনিয়ামিন ওনার হাতখানা ধরে বলল, ভাই একটু চলে যাও, আমরা একটা কিছু কথা আলোচনা করব। উনি এর কথাটায় গুরুত্ব দিলেন, একেবারে বাচ্চা। ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলল, সুমন ভাই এমন কি গুরুত্বপূর্ণ কথা একটু খুলে বলো। ডাক দিয়ে বলল, আজ আমাদের ভাই ইউসুফ বিছানা থেকে উঠে আমাদের ঘরে আসে নাই। তার 9টা ভাই, সুমনের 9 ভাই বলল, আমাদের ঘরে তো আসেনি, প্রতিদিন আসে, আজ আসে নাই। বলে কোথায় গিয়েছিল জানো? বলে না তা জানি না। সুমন বলল, ভাই ওই বিষয় নিয়ে আলোচনা হবে। বলে বলো। বলে আমি দেখলাম ভোরবেলায় বিছানা থেকে উঠে সুজা দেখলাম আব্বা ইয়াকুব নবীর ঘরে চলে গেল। যে ইয়াকুব নবী আব্বা আমার যেই ঘরে আছেন সে ঘরে ইউসুফ ভাই গিয়ে ইউসুফ ভাই স্বপ্নের কথা বলল। স্বপ্নের মানের কথাটা বাপজি যখন ওনাদের সামনে আলোচনা করলে, ইউসুফের বড় ভাই উনি হাসতে হাসতে বললেন, ওগো সুমন ভাই, যদি আমাদের ইউসুফ ভাই উচ্চ সম্মানের অধিকারী হয়, এটা তো আমাদের সৌভাগ্যের বিষয়, বলুন আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের গর্বের বিষয়। সুমন বললে কেন? বলো ভাই আমাদের আব্বা একটা, কিন্তু মা দুটো হতে পারে, বাপ তো একটাই। সুমন বলল, ভাই ইউসুফরা সংখ্যায় কম, আমরা সংখ্যায় বেশি। বড় ভাই শুনে নাও, আমাদের মধ্যে এতগুলো ভাই থাকার পরও ওই উচ্চ সম্মানের অধিকারী হতে পারবো না, ওরা সংখ্যায় কম, ওরাই হয়ে যাবে। ভাই শুনে নাও,
আমরা আর একটা দেখেছি এলাকায় প্রতিটা মানুষ আমাদের ছোট ভাই ইউসুফের প্রশংসা করে, আর আমাদের 10টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে প্রতিদিন আমার আব্বার কাছে বিচার নিয়ে যায়। আমাদেরকে মানুষ তো ভালোবাসে না। এই মহাব্বত কার তরফ থেকে হয় একটু কথা বলেন ভাই, আরো জোরে বলেন। আল্লাহর তরফ থেকে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে ডাকে, ডাকার পর আল্লাহ বলেন, ওগো জিবরিল ফেরেশতা, আমি দুনিয়ার অমুক বান্দাকে আমি ভালোবাসি। ধরুন এই যে বসে আছেন কারি আব্দুল মাজিদ সাহেব, আপনাদের এলাকার খুব সম্মানীয় ব্যক্তি উঠে, যেহেতু একটা মাদ্রাসা চালাচ্ছে, হয়তো আল্লাহ ডেকে বলবেন জিবরিল বলো আমি আব্দুল মাজিদ সাহেবকে আমি আল্লাহ ভালোবাসি। তুমি আসমানে ফেরেশতাকে বলে দাও সব ফেরেশতা যেন আব্দুল মাজিদকে ভালোবাসে, বলুন আলহামদুলিল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালাম আসমানে বলে দেয়, আর যখনই আসমানে বলে দেয় অটোমেটিক বাপজি ফেরেশতার আসর পৃথিবীর মানুষের মধ্যে পড়ে যায়। তখন পৃথিবীর মানুষ, এক শ্রেণীর মানুষ তার বিরোধিতা করে বাপজি তার চুল পরিমাণ সম্মান কমাতে পারে না। পারে কথা বলে? আপনি আমি বিরোধিতা করলে যায় আসে না, দেখা যায় শত শত লোক তার ভক্ত হয়ে যায়, অথচ আমরা বলি যে ওই লোকটাকে দেখলো কি রে, সবাই ওই ব্যক্তির জন্য কেন পাগল, এরকম বলে না অনেক সময়তে। এই মহাব্বত আল্লাহ তরফ থেকে হয়। হযরত ইউসুফের ভাইয়েরা বলে আমাদের যে কোনো ভাই, গ্রামের যে কোনো লোক আমাদের ভাইদের বিরুদ্ধে আব্বার কাছে বিচার আসে, সবচেয়ে বড় কথা কি জানো ভাই, আব্বাকে দেখেছি সব ভাইদের চেয়ে আমাদের ছোট ভাই ইউসুফকে বেশি ভালোবাসে। ওগো আমার ভাইয়েরা, আমরা যদি ইউসুফ ভাইকে উকতুলু ইউসুফা, তারা বলেছিল আমরা যদি ইউসুফকে যদি জবাই করে দিতে পারি, আবিতরাহুহু আরজা ইয়াকুলু লাকুম আজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা ডাক দিয়ে বলেছিল আমরা আমাদের ভাই ইউসুফকে যদি জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফ ভাইয়ের উপরে যে মহব্বতটা, আশা করি ইউসুফ ভাইকে আর দেখতে পাবে না। তখন আমার আব্বা ইউসুফ ভাইয়ের পরে আমাদেরকে মহব্বত করবে, বলুন আলহামদুলিল্লাহ। এই কথার উপর বাপজি তার 9টা ভাই বাপজি রাজি হয়ে গেল। তার ভাইয়েরা একত্রিত হয়ে বলল, ভাই ইউসুফ ভাইকে জবাই করবা? বলে হ্যাঁ। বড় ভাই বলল, ভাই ইউসুফকে মারা যতটা মুখে বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলে কেন? বলে আমরা দেখেছি আব্বা জানে একটি বেলাও ইউসুফকে চোখের আড়াল করে কোথাও থাকতে দেয় নাই, এত ভালোবাসতে। ইউসুফের ভাইয়েরা তারা যুক্তি দিয়ে বলল, ভাই ইউসুফ বাচ্চা ছেলে, সে মাঠের যাই নাই, আমরা তাকে মাঠের কিছু লোভ লালসা দেখাবো। ইউসুফ মাঠে আমরা ইউসুফকে ছলে বলে কৌশলে নিয়ে যেতে পারলে আমরা তাকে হত্যা করে ফেলবো, ইউসুফ জানতে পারবে না, আব্বা আমাদের চক্রান্ত ধরতে পারবে না। ইউসুফের ভাইয়েরা বাপজি তারা চক্রান্তর জাল বিছাছে। ইয়াকুব নবী জানেন না, ইউসুফ নবীও জানেন না। ইউসুফের ভাইয়েরা বাপজি তারা মিটিং শেষ করে ইউসুফ নবী আলাইহিস সালামকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলল, ভাই ইউসুফ কোনোদিন তুমি মাঠে যাও না? বলে না। বলে আমরা মাঠে দুম্বা ছাগল চড়াতে যাই। ওগো আমার ভাই ইউসুফ, একদিন যদি মাঠে যাও, মাঠে গেলে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে, একদিন গেলে আর কোনোদিন তুমি বাড়িতে থাকতে চাইবা না। ইউসুফকে মাঠের কিছু লোভ লালসা দেখালো। হযরত ইউসুফ বাচ্চা ছেলে বললেন, ওগো ভাইরা, আমার আব্বা তো আমাকে যেতে দিবে না, আব্বা আমাকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও থাকতে দেয় না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, ভাই তুমি আজই আব্বার কাছে অনুমতি চাও, যদি আব্বা যান অনুমতি যদি না দেয়, তাহলে তুমি একটু মিছামিছি অভিনয় করে কাঁদবা, একটু কাঁদতে শুরু করবা, বাদ বাকিটা আমরা তখন দেখে নেব। ইউসুফ জানে না যে আমার ভাইয়েরা চক্রান্তর জাল বিছিয়ে দিয়েছে, আমাকে মারবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সোজা এসে বলছেন, ওগো আব্বা, আমি রাত্রিবেলায় নয়, আমি আগামীকাল সকালবেলায় ভাইদের সঙ্গে আমি মাঠে ছাগল চড়াতে যাব। কোন মুফাসসিরে খারাপ বলেছেন না, ওই দিনই বলল, ভাই
আজকে যেতে হবে বলে। হ্যাঁ, বলে আব্বা আমি ভাইদের সাথে আজকে মাঠে ছাগল চড়াতে যাব। আমার ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ভাই, ওগো আমার ছেলে, এসো, তুমি মাঠে যেও না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি কান্না শুরু করে দিলেন। আমার ইউসুফ নবীর 11টা নয় বাবা 10টা ভাই, তারা পাঁচিলের আড়াল থেকে কথাগুলো শুনছিল। যখন দেখলাম আব্বা যেতে দেবে না, ইউসুফ নবী কান্না শুরু করে দিয়েছে। ইউসুফের বাবা 10টা ভাই তারা অভিনয় করে অজানার ভান করে এসে বলেছিল, ওগো আব্বা জান, আমাদের স্নেহের ছোট ভাই, মহাব্বতের কলিজার টুকরা ছোট ভাই ইউসুফ কেন আপনার কাছে কান্না করেছে বলেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, হঠাৎ করে আজকে আমার ছেলে ইউসুফ মাঠে যাওয়ার জন্য ভান ধরেছে, কান্না শুরু করেছে। ওগো আমার ছেলেরাও, তোমরা ভালো জানো আমার ছেলে চলে গেলে আমি একটি বেলা আড়াল করে থাকতে পারবো না। ওরে আমার ছেলেরাও, দয়া করে আমার ছোট ছেলে ইউসুফকে তোমরা একটু বুঝে বলো যেন মাঠে যেন যেতে না যায়। ইউসুফের ভাইয়েরাও তারা বাপজি জানতে দিল, ডাক দিয়ে বলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, শুধু আজকে যেতে চেয়েছে আমার ভাই ইউসুফ বলে। হ্যাঁ ওগো আব্বা জান, আপনি চিন্তা করবেন না, আপনি আজকের মতো অনুমতি দেন, আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা আমার ছেলে ইউসুফকে যদি মাঠে নিয়ে যাও, আমার ছেলে রৌদ্রে থাকতে পারে না, কষ্ট হবে, আমার ছেলেকে রৌদ্র লাগবে। ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলেরাও তারা 10 জনায় বলেছিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমাদের ছোট ভাই যদি ইউসুফকে যদি আমাদের সাথে অনুমতি দেন, আমরা যদি মাঠে নিয়ে যাই, ওগো আব্বা জান, সূর্যের তাপ আমাদের ছোট ভাই ইউসুফকে লাগতে দেব না। যদি রৌদ্র লাগে, সূর্যের যদি তাপ লাগে, ওগো আব্বা জান, মাঠে খুরমা পাতার খাজর আপনার টুপে পরে তাজ বানিয়েও আমরা আমাদের ছোট ভাই ইউসুফের মাথায় দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ওগো আব্বা চিন্তা করবে না, ইউসুফকে আর রৌদ্র লাগবে না, খুরমা খাজুরের পাতার তাজ বানিয়ে দিব। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন, নাও ছেলেরা তাজ বানিয়ে দেব বললাম। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা, আমার ইউসুফকে ঘন ঘন ভোক লাগে, ক্ষুধা লাগে, আমার ছেলে ইউসুফকে মাঠে যদি নিয়ে যাও, ভোক লাগবে, ওই সময় তোমরা কি খেতে দেবা বলাও। হযরত ইয়াকুব নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্বা যদি আমাদের ছোট ভাই ইউসুফ যদি ক্ষুধা পায়, খুরমা নাই, দুম্বার দুধ দহন করে খেতে দেব। বলুন সুবহানাল্লাহ। যে কথাটা ইয়াকুব নবী বলছে, ওটা কি বাপজি ইয়াকুব নবী ছেলেরা দলিল দিয়ে কেটে দিচ্ছে? ইয়াকুব নবী দেখলে না, এরা তো শুনে না, এরা মানা করার পরিবর্তে এরা নিয়ে যেতে চাইছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ওনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কেন কান্না করেছেন বলেন। ইয়াকুব নবী বলেছিলেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, আমার ভয় হতেছে, আইয়াকুলাহু যিবু, আরবিতে বাপ যা আপনার নেকড়া বাঘকে জীবন বলা হয়। ইয়াকুব নবী বলেন, ওগো আমার ছেলেরাও, তোমরা শুনে নাও, আমার ছেলে ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, মাঠে যাওয়ার পর খেলাধুলায় তোমরা মগ্ন হয়ে থাকবা, ইউসুফ থেকে তোমরা গাফিল দূরে থাকবা। আর ওই সময় শুনে নাও, ওই জঙ্গলের নেকড়া বাঘ এসে
আমার ছেলে ইউসুফকে খেয়ে নিবে। ও আমার ছেলেরা, আমার ইউসুফকে নিয়ে যেও না, আমার চরম ভয় হতেছে। ওয়াখাফু, ইয়াকুব নবী বলেন আমার চরম ভয় হতেছে, আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। হযরত ইউসুফের বাপজি ছেলেরা, তার ভাইরা, ইয়াকুব নবীর ছেলেরা, তারা সকলে বলেছিল, কলু, তারা সব ভাইরা বলেছিল, লাইন আকালাহু দিব, তারা বলেছিল গো আমার আব্বাজান, যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়ে বাঘে খেয়ে নেয়, নাহনু উসবাতুন ইন্না ইযাল্লা খাসিরুন, তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। বলুন আলহামদুলিল্লাহ। তারা যুক্তি খাড়া করে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না, আপনি কাঁদবেন না, ভয়ের কোনো কারণ না। আমরা 10টা ভাই ইউসুফকে মাঠে যদি নিয়ে যাই, আমরা 10 ভাই ইউসুফকে আমরা পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকবো, জঙ্গলের একটা বাঘ কেন 10টা বাঘ এসে আমাদের কাছ থেকে ইউসুফ ভাইকে কেড়ে নিতে পারবে না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন, এরা বারবার যখন এরা দায়িত্ব নেব বলছে, আর ওরা বলল ইউসুফকে খেয়ে নিলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম লাস্টে বলায় বলল, ও আমার ছেলেরা, আমার ভয় হতেছে, নেকড়ে বাঘে খেয়ে নেবে, কিন্তু তোমরা সাবধান, আমার ইউসুফকে নিয়ে যাও, কিন্তু ইউসুফ নবীকে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবা। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম শুধু অনুমতি দিয়েছে, বাবা নিয়ে যাও, যাহাতে নিয়ে যাওয়ার হুকুম দিয়েছে। সাথে হাতে ইউসুফ নবীর বড় ভাই ইউসুফ নবী আলাইহিস সালামের হাত ওখানা ধরে বাবা কোলে তুলে নিলাও। হযরত ইউসুফ নবীকে বাপজি তুলে নিয়ে তারা চুমা খেতে শুরু করে দিল, তারা মহব্বত করতে দেখাতে লাগলাও, আর রাস্তা দিয়ে বাপজি হাঁটতে শুরু করলাও। ইউসুফের বাপজি আপনার দ্বিতীয় ভাইটা সমন বলে ভাইটা বড় ভাইয়ের কাছ থেকে বাপজি মহব্বতে বাপজি কেড়ে নিলাও, উনিও চুমা দিতে লাগলেন। 3 নাম্বার ভাইটা উনিও নিয়ে নিলেন, আর মহব্বত করতে করতে বাপজি তারা নিয়ে যাচ্ছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম ঘর থেকে বেরো বাপজি দরজার কাছে দাঁড়িয়েও রাস্তার দিকে বাপজি দেখতে থাকলেন যে মাঠে রাস্তার দিকে বাপজি চলতে শুরু করলো তার ছেলেরাও। ইউসুফের ভাইদের বাপজি স্নেহ করা দেখে, মহব্বত করা দেখে ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি মচকে মচকে হাসছেন আর বলছেন, আল্লাহ আমার ছেলেরা যেভাবে ইউসুফকে লক্ষ্য রাখছে, যেভাবে আমার ইউসুফকে ভালোবাসছে, আমার মনে হয় জঙ্গলের একটা বাঘ কেন 50টা বাঘ এসে আমার ইউসুফ ছেলেকে খেতে পারবে না। ওরা হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে চুমা দিতে 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 বাবা একেবারে বাপজি তারা জঙ্গলে প্রবেশ করলাম। ইয়াকুব নবী আলাইহিস সালামের বাপজি চোখের আড়াল হয়ে গেল। ইউসুফের ভাইয়েরা তারা পেছন দিকে ঘুরে দেখল, আর আব্বাকে দেখতে পাওয়া যায় না। সেই সময় হযরত ইউসুফ নবী বাপজি সুমন বুলাজি ভাইটা, যে ভাইটা প্রথমে ইউসুফের স্বপ্নের কথা বাপজি শুনে নিয়েছিল, ওই ভাইটা জঙ্গলে মাঠের ভিতর নিয়ে গিয়াও কাঁধে করে বাপজি যখন ধরে নিয়ে বসেছিল, ইউসুফ নবীর পা দোখানা ধরে বললাও, ওরে ইউসুফ ভাই, তোকে আমরা ছলবল কৌশল নিয়ে এসেছি হত্যা করার জন্য। হযরত ইউসুফ নবী বলেন, ভাই হত্যা কেন আমাকে করো বাপ? সাথে বলেছিল, ভাই রে তুমি স্বপ্ন দেখেছ তুমি নাকি উচ্চ সম্মানের অধিকারী হবা, আল্লাহ নাকি তোমাকে করবে। আমাদের এতগুলো ভাইয়ের মধ্যে সেই সম্মান জায়গায় আমরা পাবো না, তাই তোমাকে হতে দেব না। ওরে ভাই, আমরা ছলবল কৌশলে তোমাকে মাঠে নিয়ে এসেছি, আমরা হত্যা করে ফেলব। ইউসুফ নবী আলাইহিস সালাম সমনের হাত ওখানা ধরে বলেছিল, ভাই আমাকে তোমরা ফেলো না, মেরো নাও, হত্যা করো নাও। কিন্তু বাবা শুনলো নাও,
ইউসুফের বাপজি সুমন বলে ভাইটা ইউসুফের পা দোকানা ধরে মাটির দিকে বাপজি টান মেরে ছুঁড়ে ফেলে দিলাও। ইউসুফ নবী আলাইহিস সালাম নোরানি বদনখানা মাটি থেকে বাপজি দাঁড়াস করে পড়ে গেল। ইউসুফ নবী চিৎকার করে কেঁদে বলেছিল আল্লাহ। হযরত ইউসুফ নবী বাপজি তাড়াতাড়ি বাপজি উঠতে গিয়ে কষ্ট হলো। ইউসুফ নবী মুখে হাত দিয়ে দেখেন বাবা মুখ দিয়ে বাপজি রক্ত বেরোচ্ছে। ইউসুফ নবী আলাইহিস সালামের কপাল ফেটে গিয়েছে, হাতে লেগেছে বাবা। ইউসুফ নবী আলাইহিস সালাম দেখলেন তার ভাইয়েরাও ইউসুফ নবীকে বাপজি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়াও। তারা বাপজি খেয়েও দাঁড়ালো না, সোজা তারা বাড়ির দিকে না গিয়ে তারা গভীর আরো বাপজি জঙ্গলে তারা দৌড়ে গিয়ে প্রবেশ করলাম। ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করিতে করিতে ডাক দিয়ে বলেছিল আমার ভাইয়েরাও তোমরা আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়ার পর কেন তোমরা জঙ্গলের দিকে দৌড়ে চলে যাচ্ছ? মালাও এই ভাই তোমরা দাঁড়াও, আমি তোমাদের সাথে দৌড়ে যেতে পারবো না, কারণ তোমরা আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছ, আমার শরীরে ব্যথা শুরু হয়ে গিয়েছে। ভাই দাঁড়াও, কিন্তু ভাইয়ারা কেউ দাঁড়ালো না। বেশ কিছুক্ষণ পর বাবা তাফসীরে মারফুল কোরআনে পাওয়া যায় ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি 10টা ভাই গভীর জঙ্গল থেকে কিছুক্ষণ পর তারা বাপজি কাটাওয়ালা ডাল তারা ভেঙে নিয়ে আসলো। 10টা ভাইয়ের হাতে বাপজি কাটাওয়ালা ডাল ছিল। তারা 10 ভাই ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। ইউসুফ নবী বলেছিল আমার ভাইয়েরাও তোমরা আমাকে টান মেরে জমিনে ছুঁড়ে ফেলে দিলাও, তারপর আবার কাটাওয়ালা ডাল নিয়ে কেন আমার দিকে অমন করে মোটা মোটা চোখ করে কেন তাকা জমালাও? দেখবেন ভাই কোন মানুষকে যখন বাপজি 3-4 জনায় একটা দুর্বল মানুষকে যখন ধরে নিয়ে গিয়ে বাপজি বেঁধে রাখে, মানুষটা দুর্বল হয়ে যায়, তাদেরকে বাপজি তার শক্তিতে বাপজি পেরে উঠতে পারে না। ওই মানুষটাকে যারা জবাই করতে যায় বাবা, জবাই করার আগে বাপজি তাদের মস্তিষ্ক বাপজি আলাদা হয়ে যায়, চোখগুলো বাপজি মোটা মোটা হয়ে যায়। ইউসুফ নবীর ভাইয়েরা তাকে বাপজি হত্যা করবে। ইউসুফ নবী তাকে দেখছেন তার ভাইদের চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে। ইউসুফ বলে ভাই তোমাদের চেহারা দেখে আমি ভয় পাই, ভাই গো অমন করে তোমরা আমার দিকে তাকায়ও নাও। তাফসীরে পাওয়া যায় ইউসুফ নবীর বাপজি আপনার ওই যে আপনার বাদী বলে যে বাপজি আর একটা মা ছিল, ইয়াকুব নবীর আর একটা বাদীর যে 4টা সন্তান ছিল, তারা তাড়াতাড়ি বাবা ইউসুফের বাপজি জামাটাকে খুলে ফেললাও। খুলে ফেলার পর ইউসুফ নবী আলাইহিস সালামের শরীরে বাপজি তারা 4 ভাই প্রথমে কাটাওয়ালা ডাল দিয়ে মারতে শুরু করলাম। হযরত ইউসুফের শরীরে যখন বাপজি মুখের উপরে কাটাওয়ালা ডাল বাপজি সপা করে যখন মেরে দিলাও, কাটাগুলো ভুকে গেল। ইউসুফ নবী কাদার বলে ওগো আমার ভাই আমি আর মার সহ্য করতে পারি না। তারা বাপজি মারতে সবাই শুরু করলো, কিন্তু বড় ভাই এহদ বলে নাম আর যদি মনে করেন রুবেনটা বড় ভাই, ওই বড় ভাইটাও হযরত ইউসুফ নবী দেখলেন বাবা উনি কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে, উনি তো মারেন না। 9টা ভাই বাপজি কাটাওয়ালা ডাল দিয়ে মারতে লাগলো। ইউসুফ মাটিতে বাপজি লুটালুটি করে। ইউসুফ নবী একবার ছোট ভাইয়ের নাই বাপজি বড় ভাইয়ের নাই, মেজ ভাইয়ের বাপজি সমানের পা দুখানা ধরে, আবার পায়ের লাত মেরে ফেলে দেয়। ইউসুফ লাস্টে বেলা দেখলেন আমার বড় ভাই ইয়াহুদ উনি তো মারেন নাই, উনার পা দুখানা জোরে ধরে কেঁদে বলেছিল আমার ভাইয়েরা ও বড় ভাই আমি তো এমন কোনো অন্যায় করি নাই, শুধু একটাই কথা শুনে নাও, ওই স্বপ্নের দেখা কথাটা আমার আব্বাকে বলা, এটাই তোমাদের কাছে অপরাধ। ও বড় ভাই আমি লক্ষ্য করে দেখলাম সবাই কাটাওয়ালা ডাল দিয়ে মারছে, ভাই তুমি তোমারও নাই। ভাই গো আমাদের মা দুটো কিন্তু বাপ তো আমাদের একটাই, ভাই আমি আর সহ্য করতে পারি নাই। ভাই গো তোমার ভাইদেরকে একটু বারণ করো, আমার কথা ওরা শোনো নাই, তুমি একটু বারণ করলে মনে হয় তোমার কথা শুনবে। ইউসুফ নবী আলাইহিস সালামের বড় ভাই বাপজি উনি মনে মনে চিন্তা করলেন মাওলাও
এসব ভাই কোনো অন্যায় করে নাই, শুধু স্বপ্নের কথাটা বলার কারণে আমরা মারা জন্য আমরা চক্রান্ত যার বিছিয়েছে। বড় ভাই চিন্তা করুন, মাওলা যদি আমরা ইউসুফকে কাঁটাওয়ালা ডাল দিয়ে যদি মারতে মারতে যদি হত্যা করে নিই, তাহলে আমরা সবাই হত্যাকারী হয়ে যাব। চিন্তা করলেন, এটা তো চোরও বললা। আমার আব্বা ইয়াকুব নবী বলেছে, যারা অন্যায়ভাবে হত্যা করবে, যে মৃত্যুবরণ করবে, সে তো হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, কিন্তু যারা অন্যায় করে মারবে, যারা হত্যাকারী হবে, তারা তো জাহান্নামে যাবে। আর আমরা যে কোনো সাধারণ লোকের সন্তান নয়, আমরা একজন বিখ্যাত নবীর সন্তান। আমরা যদি মারি ইউসুফকে ভাবে মারতে মারতে মেরে ফেললে আমরা সকলে হত্যাকারী হয়ে যাব না, এইভাবে মারবো না। তাই চিন্তা করলো, আমাদের উদ্দেশ্য আমার আব্বার কাছ থেকে চোখের আড়াল করা, একে মেরে ফেলা মানে আব্বার কাছ থেকে একেবারে দূরে সরে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আড়াল করা। আর ইয়াহুদ বড় ভাইটা উনি মনে মনে চিন্তা করলেন, আমি আব্বার কথার মধ্যে একটা মিথ্যা কথা বলা রাস্তা খুঁজে পেয়ে গেছি। উনি চিন্তা করলে, ওই যে আব্বা বলেছিল, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিবু ইলা আখিরিল আয়াহ। হযরত ইয়াকুব নবী বলেছেন, লোক আমার ছেলেরাও আমার ভয় হতেছে, আমার ইউসুফকে নেকড়েবাগে খেয়ে নেবে। ইয়াহুদ মনে মনে চিন্তা করলেন, এখানে একটা মিথ্যা কথা, আমরা এখান থেকে বের করে আমরা ভাইকে একটু বোঝাই। সাথে হাতে তার ভাইদেরকে বললো, আমার ভাইয়েরা শুনে নাও, আমরা ইউসুফকে এইভাবে মারতে মারতে যদি শেষ করে দিই, তাহলে আমরা সকলে হত্যাকারী হয়ে যাব। আর আব্বা বলেছে, হত্যাকারী যারা হবে তারা জাহান্নামে যাবে। আমরা নবীর সন্তান হয়ে আমরা জাহান্নামে যেতে চাই না। ওগা আমার ছেলেরা শুনে নাও, আব্বা তো বলেছে ইউসুফকে নেকড়েবাগে খেয়ে নেবে। এখান থেকে আমরা একটা মিথ্যা কথা আব্বার কাছে গিয়ে বলবো। বলে, কি বলবা? বলে, ভাই দেখো, এই রাস্তাতে জঙ্গলে কোনো ইদারা পাওয়া যায় কিনা। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বাযু সাইয়্যারাতি ইন কুনতুম ফাইলিন। হযরত ইউসুফের ভাইদের মধ্যে থেকে ওই ভাইটা বলল, ইউসুফ ভাইকে লা তাকতুল ইউসুফাকে জবাই করো না, দেখো রাস্তার ধারে কোনো ইদারা পাওয়া যায় কিনা জঙ্গলে। যদি ইদারা পাওয়া যায়, আমরা ইউসুফ ভাইয়ের তো জামাটা খুলে নিয়েছে, আমরা ইউসুফকে নিয়ে গিয়ে ইদারায় ধাক্কা দিয়ে ফেলে দেব, ইউসুফ ইদারায় পড়ে যাবে। শুনে নাও, আমরা এই জামাটাকে নিয়ে আমরা একটা প্ল্যান তৈরি করব। আমরা আব্বার কাছে একটা এমন প্ল্যান করে কথা বলবো যেন আব্বা বুঝতে না পারে যে আমরা ইউসুফকে ইদারায় ফেলে দিয়েছি। আমরা ওই কথাটাই কাজে লাগাবো, যেটা আব্বা বলেছে ইউসুফকে নেকড়েবাগে খেয়ে নিবে, এটা আমার ভয় হতেছে। আমাদের কাছে যে ছাগল রয়েছে, দুম্বা রয়েছে, প্রায় 200-র উপরে ছাগল দুম্বা মিলে হবে। আব্বা আমাদেরকে এতই বিশ্বাস করে, আমরা ছাগল চড়ে যখন মাঠ থেকে বাড়ি যায়, আব্বা তো আমাদের কাছে ছাগলের হিসাব নাই না, কটা ছাগল নিয়ে বেরিয়ে আসে এটাও তো আব্বা গনে আমাদেরকে পাঠাই না। তাহলে একটা দুর্বল দেখে ছাগলকে জবাই করে ওই ছাগলের রক্ত আমরা জামাতে মাখিয়ে নিয়ে গিয়ে বলবো, আব্বা ইউসুফকে নেকড়েবাগে খেয়ে নিয়েছে, এটাই বিশ্বাস করে নেবে। ওগো বন্ধুরা শুনে নাও, যদি আমরা ইউসুফকে ইদারায় ফেলে দিই, তাহলে ইদারায় পানি থাকলে ইউসুফ পানি খেয়ে মারা যাবে। যদি তা না হয়, শুনে নাও, যদি পানি না থাকে, তাহলে এই রাস্তা দিয়ে মিশরের লোক যাতায়াত করে, কোন বণিকের দল, ব্যবসায়ী লোক, তারা হয়তো যাবার সময় ইউসুফের ক্রন্দন শুনে হয়তো তারা উঠে নিয়ে চলে যেতে পারে। আর এই কেনান শহর থেকে ও যদি মিশরে চলে যায়, তাহলে আমাদের ঝামেলা একেবারে চুকে যাবে, মিটে যাবে, আমার আব্বার চোখের আড়াল হয়ে যাবে। তারপরে বলল, ভাই শুনে না, যদি তাও না হয়, ইদারায় পানি যদি না থাকে, তাহলে সাপ বিচ্ছু থাকবে, তাতে ইউসুফকে দংশন করবে, ইউসুফ বিষে জর্জরিত হয়ে মারা যাবে। আর আব্বাকে বলবো ইউসুফ বাঘের পেটে চলে গেছে, আব্বা জান বুঝতে পারবে না। হযরত ইউসুফের বড় ভাই, তার কথায় যুক্তি আছে বলে বাপজি তারা সকলে মেনে নিল। তারা বলল, ভাই
ওই দেখো একটা ইদারা দেখতে পাওয়া যাচ্ছে। বলে বাপজি ইউসুফের ভাইয়েরা তারা ধাক্কা মারতে মারতে, কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন তারা দড়ি দিয়ে ইউসুফকে বেঁধে ফেলেছিল যেন আমাদের হাত থেকে যেন পালিয়ে না যায়। ইউসুফ নবী আলাইহিস সালামকে ইদারার কাছে নিয়ে গিয়ে বাবা ধাক্কা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বাপজি ইদারায় ফেলে দিলে। ইদারায় যখন ফেলে দিলে, কোন বাপজি আপনার রেওয়াতে এসেছে ইউসুফ নবী আলাইহিস সালাম যে ইদারায় পড়েছিলেন সেই ইদারার তলে নিচে একটা ছোট্ট পাথর ছিল। মহান রব্বুল আলামিন কুদরাতে ওই পাথর উপরে ইউসুফ নবী দাঁড়িয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই রেওয়াতটা অতি দুর্বল। কোন উলামা বাপজি এটা বয়ান করেছে, যদি এটাও যদি আমরা যদি শক্তভাবে নাও মানি, এতটুকু জানতে হবে যে আল্লাহর কুদরাতে ইউসুফ নবী আলাইহিস সালামকে ইদারার ভিতরে যত্ন করে রাখলে, বলুন সুবহানাল্লাহ।